নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। লাউয়ের এই অসাধারণ ভিন্ন স্বাদের রেসিপিটি আগে কখনো খেয়েছেন কিনা দেখুন তো। নিরামিষ লাউয়ের দুর্দান্ত এই রেসিপিটি অনেকের কাছেই অজানা। লাউয়ের এই রেসিপিটি একবার বানিয়ে খান, একদিন খেলে কিন্তু রোজ বানাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। গরমে শরীর ঠান্ডা রাখতে কিংবা আপনি ওজন কমাতে চান অথবা কোনো স্পেশাল ওকেশনেও আপনি এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন। সামনে কিন্তু জামাই ষষ্ঠী আছে, তাতেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। লাউয়ের এই ইউনিক রেসিপিটি বানানো এতটাই সহজ, যারা কোনো দিন রান্নাঘরে ঢোকেনি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাই প্রত্যেকটা স্টেপ দেখার অনুরোধ রইল, একেবারে স্কিপ করবে না, তাহলে আসল স্বাদটা কিন্তু মিস হয়ে যাবে। দারুণ উপকারী স্বাস্থ্যকর এই লাউয়ের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতন ছোট একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন পরিমাণটা আপনারা ঠিক করে নেবেন। প্রথমে লাউটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তবে এই তরকারিটা বানানোর জন্য আমাদের একটু কচি লাউ নিতে হবে, তাতে খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে লাউটাকে বেশ ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বোঁটাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন লাউটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, অর্থাৎ 4 টুকরো করে নিয়েছি। এইভাবে কেটে নিলে লাউটাকে আমাদের গ্রেট করতে বেশ সুবিধা হবে। এবারে দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে প্রথমে লাউটাকে আমাদের খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বঁটিতেও কেটে নিতে পারেন, তবে একদম মিহি করে কাটতে হবে, তাতে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে। দেখুন এইভাবেই আমাদের লাউটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে। যত ছোট ছোট পিস হবে তত খেতে সুন্দর হবে। বন্ধুরা, লাউ তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। লাউ ঘন্ট, নিরামিষ লাউ, লাউ চিংড়ি, অনেক কিছুই বানিয়েছেন। তবে এইভাবে একবার লাউটা বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে দেখুন সমস্ত লাউটা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। লাউটাকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন, তবে আমি এখানে ডেচকিতে করছি। ডেচকিতে 1 কাপের মতন জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণে হলুদ দিলাম, জাস্ট কালারটা হওয়া মতন। এবারে জলটা যেই একটু একটু গরম হয়ে আসবে, তখন ওই গ্রেট করে রাখা লাউগুলো আমি দিয়ে দেবো। লাউ এমন একটা সবজি যা নিজে থেকেও অনেকটাই জল বেরোয়, তাই অবশ্যই জলের পরিমাপটা আপনাদের লাউয়ের পরিমাপ অনুযায়ী বুঝে দেবেন। গ্রেট করে রাখা সমস্ত লাউগুলো দেয়া হয়ে গেলে লাউগুলোকে খুব সুন্দর করে এই নুন হলুদ জলের সাথে মিশিয়ে নিতে হবে। লাউগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে লাউগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মোদ্দা কথা হলো আমাদের লাউগুলোকে, এই গ্রেট করা লাউগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু গ্রেট করা লাউ, তাই বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় 4 মিনিটের মতন। দেখুন 4-5 মিনিটের পর দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে এসেছে। এই রান্নাটা করায় যেমন আমাদের গ্যাসের খরচও কম হয়, তেমনি বানাতেও ভীষণ সহজ। তাই দেখুন শুধু লাউ সেদ্ধ করা হয়ে গেলেই আমাদের লাউয়ের রান্না শেষ। ভাবছেন তো এটা কি করে সম্ভব? তাহলে দেখুন পরের স্টেপটা কি। এইরকম একটা ছেঁকনি নিয়ে নিয়েছি,
বড় ছেঁকনি আপনাদের কাছে যদি না থাকে ঝুড়িতে অবশ্যই নিয়ে নিতে পারেন বা কোনো কাপড়েও নিয়ে নিতে পারেন। এই সেদ্ধ করে রাখা লাউগুলোকে প্রথমে আমাদের খুব সুন্দর করে চেপে চেপে জল থেকে ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে দেখতে হবে লাউতে যতটা পারা যায় ততটা যেন কম পরিমাণে জল থাকে। সমস্ত লাউ এই ছেঁকনির মধ্যে ঢেলে দিলাম আর ছাঁচাটা দিয়ে বেশ চেপে চেপে সমস্ত লাউ থেকে জল বার করে নেব। কারণ এই লাউয়ের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের শুধু সেদ্ধ লাউ লাগবে, একেবারেই জল ছাড়া, তাই অবশ্যই জলটা বাদ দেবেন। আমি ছেঁকনিতে রেখে দিলাম আর লাউটা প্রথমেই ঠান্ডা করে নেব। লাউটা এদিকে ঠান্ডা হতে রেখে দিলাম আর জলটা কিন্তু সম্পূর্ণ যতটা পেরেছি চেপে চেপে বাদ দিয়ে দিয়েছি। লাউয়ের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের বেশ খানিকটা টক দই লাগবে। আগে থেকে আমি এইরকম টক দই ছেঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত জল রিলিজ হয়ে যায়। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে, একদম হাঙ্কার নিতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে এই হাঙ্কারটা আমি ঢেলে দিলাম। এবারে এই জল ঝরানো দইটাকে চামচ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতে হবে দইটা যেন খুব সুন্দরভাবে ফেটানো হয়। দইটাকে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন একেবারে ক্রিমি ক্রিমি স্ট্রাকচার এসছে। এবারে দিয়ে দেবো 2 ইঞ্চি মতন গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম পরিমাণ দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন সর্ষে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চামচের একটুখানি কম চাট মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ। সর্ষে পাউডারটা অবশ্যই দেবেন, কারণ সর্ষে পাউডারটা দিলে এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের হবে। সানরাইজে সর্ষে পাউডার পাওয়া যায় বা যে কোনো কোম্পানির যে সর্ষে পাউডার পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে এই সর্ষে পাউডারটা দিলে বিহারি স্টাইলের টাচ পাবেন। লাউয়ের এই রেসিপিটি বিহারি স্টাইলে হচ্ছে, তাই সর্ষে পাউডারটা একেবারে স্কিপ করবেন না যদি বিহারি টাচ পান। বিহারিদের বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি থাকবে, তাই বিহারিদের ফেমাস রেসিপির আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের রায়তা। এবারে দইটাকে বেশ সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, অর্থাৎ মিশিয়ে নিয়েছিলাম। এবারে সেদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের সমস্ত উপকরণ যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সেইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা, বেশ খানিকটা দিলাম, আগে দিলেও হতো, আমি ভুলে গেছিলাম দিতে, তাই ধনেপাতাটা পরে দিয়ে আবারও মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। এই লাউয়ের রায়তাটা আপনারা বিরিয়ানি কিংবা যে কোনো কিছুর সাথেই সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি বানানোও সহজ। দেখলেন তো কত সহজভাবেই বানানো হয়ে যাচ্ছে আজকের এই লাউয়ের রেসিপিটি। এবারে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই লাউয়ের রায়তার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, তাই সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই এই সর্ষের তেলটা স্কিপ করে দেবেন। এই লাউয়ের রায়তাটা আপনারা দুপুরবেলা কিংবা রাতের বেলাও পরিবেশন করতে পারেন। ভাত, রুটি, পরোটা অথবা বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে সব কিছুর সাথেই একেবারে জমে যাবে। লাউ তো অনেকভাবে বানিয়েছেন, একবার না হয় এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই লাউয়ের ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কত কম উপকরণে হেলদি লাউয়ের রায়তা বিহারি স্টাইলে তৈরি হয়ে গেল।
লাউয়ের এই রায়তাটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি একটু গার্নিশিং করে নিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে করে নেবেন। বন্ধুরা, আজকের এই লাউয়ের রায়তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে লাউয়ের এই ইউনিক নতুন রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।